আচ্ছা, তাহলে আজকে আমরা শুরু করবো হচ্ছে ব্লাড রিলেশন বা বাংলায় বলা হচ্ছে রক্তের সম্পর্ক। দেখুন, কিছু যদি পরীক্ষায় কোশ্চেন বাংলায় দেয়, কিন্তু আমার বক্তব্য হচ্ছে কোশ্চেন গুলো আমরা না বাংলায় করবো না। কারণ বাংলায় করলে যে সমস্যাটা হয়, কোশ্চেন গুলো ইংলিশে পড়লে যে সেন্স তৈরি হয়, বাংলায় করলে অনেক সিম্পল হয়। বাংলায় করলে আমার পড়া অনেক সহজ হয়। একটু চেষ্টা করবেন স্যার, কোশ্চেন গুলোকে আমরা শেখার চেষ্টা করবো, ইংলিশ শেখার চেষ্টা করবো। আমার কোশ্চেন গুলো বাংলা ও ইংরেজিতেই দেওয়া আছে, কিন্তু আমরা এই কোশ্চেন গুলো বাংলা দিয়ে ভাববো না, ঠিক আছে? কারণ বাংলা দিয়ে পড়লে কিন্তু, যদি বাংলা দিয়ে পড়া হয় তাহলে ইংলিশ করতে অসুবিধা হবে। এই জন্য আমরা এগুলো এখানে লেখা অবশ্যই বাংলায় লেখা আছে, কিন্তু আমরা বাংলা ভেবে পড়বো না। এখান থেকে মূলত কিরকম প্রশ্ন একটু বুঝে নিয়ে আগে। এখান থেকে মেনলি 3 ধরনের কোশ্চেন হয়। বলছে কোশ্চেন বেসড অন ডায়ালগ অন অর কনভারসেশন। মানে এই কোশ্চেন গুলো হচ্ছে ডায়ালগ বেসড কোশ্চেন বা কনভারসেশন বেসড কোশ্চেন। মানে একজন লোক আরেকজন লোককে পরিচয় করিয়ে দিচ্ছে কোন একটা কিছু বলে। মানে হয়তো বলবে সে আমার কাকার ছেলে বা মামার ছেলে, পরিচয় করিয়ে দিচ্ছে। তো এরকম কোশ্চেন ডায়ালগ বেসড কোশ্চেন হয় একটা। আর একটা হয় কোশ্চেন বেসড কোশ্চেন বেসড অন কোড রিলেশন। মানে রিলেশন গুলো আমাদের কোডেড ফর্মে দেওয়া থাকে, সেই কোড গুলো আমাকে ডিকোড করতে হবে। ডিকোড করার পরে কোশ্চেন গুলো সলভ করতে হবে। ওকে, এটা হচ্ছে সেকেন্ড টাইপ। আর একটা 3 নম্বর টাইপ হয়, সেটা হচ্ছে কোশ্চেন বেসড অন পাজলস। মানে এখানে একটা পাজল দেওয়া থাকবে, সেই পাজলটার মধ্যে বলে দেবে এর সঙ্গে তার কি সম্পর্ক বলে দেবে। সেগুলো বলে দেওয়ার পরে আমাদের কোশ্চেন গুলো সলভ করতে হবে। এগুলো করতে গেলে আমাদের প্রথমে যেটা প্রয়োজন সেটা হচ্ছে সম্পর্কগুলোর যে নামগুলো, সেগুলো ভীষণ ইম্পর্টেন্ট। সেগুলো আমাদের প্রথমে পড়ে নিতে হবে। প্রথমে প্রথম দেখবো হচ্ছে ফাদার সন অর মাদার সন। মানে বাবার ছেলে। প্রথম আপনারা সবাই ভেবে নিন আপনার একটা ছেলে। সবাই নিজেকে ছেলে ভাবুন আগে। যদি ছেলে ভেবে নেন, তাহলে যদি বলা হয় আপনার বাবার ছেলে বা আপনার মায়ের ছেলে, বলতে কি বোঝাবে? এদের আপনি নিজে হবে বা আপনার ভাই হবে। তাহলে আপনি নিজে একটা ছেলে হন, তাহলে আপনার বাবার ছেলে বা মায়ের ছেলে বলতে আইদার আপনি হবেন অথবা আপনার ব্রাদার হবে। আর যদি এই ওয়ার্ডটা উল্লেখ থাকে ফাদার্স অনলি সন, বাবার একমাত্র ছেলে, তখন আপনি নিজে হবেন। ক্লিয়ার? আপনার বাবার একমাত্র ছেলে আপনি নিজে হবেন, বা আপনার মায়ের একমাত্র ছেলে আপনি নিজে হবেন। ওকে, নেক্সট আপনি ভাবুন হচ্ছে আপনি একটা মেয়ে। এটা বলে দেওয়া আছে ফাদার্স ডটার, মানে আপনার বাবার একমাত্র মেয়ে। বাবার একমাত্র মেয়ে বা আপনার মায়ের একমাত্র, সরি, বাবার মেয়ে বা মায়ের মেয়ে বলতে বোঝায় আপনি নিজে হতে পারেন বা আপনার বোন হতে পারে। আর যদি এখানে উল্লেখ করা থাকে ফাদার্স অনলি ডটার, বাবার একমাত্র মেয়ে বলতে আপনি নিজে হবেন। ক্লিয়ার? নেক্সট হচ্ছে ফাদার্স ব্রাদার অর মাদার্স ব্রাদার। মানে বাবার ভাই বা মায়ের ভাইকে আমরা কি বলি? আঙ্কেল বলি, তাই তো? বাবার ভাই বা মায়ের ভাইকে আমরা বলবো আঙ্কেল। বাবার বোন বা মায়ের বোনকে আমরা কি বলবো? আন্ট বলবো। ক্লিয়ার? আর বাবার বাবা বা মায়ের বাবা, তাকে আমরা কি বলবো? গ্র্যান্ডফাদার। এবার যদি বাবার দিককার হয়, বেসিক ভাবে বলতে গেলে আমরা বলবো প্যাটার্নাল গ্র্যান্ডফাদার। আর মায়ের দিককার হলে আমরা বলবো ম্যাটার্নাল গ্র্যান্ডফাদার। তারপরে হচ্ছে ফাদার্স মাদার, মানে বাবার মা বা মায়ের, কি বলবো? গ্র্যান্ড মাদার বলবো। Clear? আপনারা শুনতে শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ স্যার, পাচ্ছি। নেক্সট হচ্ছে ফাদার অফ গ্র্যান্ডফাদার, মানে দাদুর বাবাকে আমরা কি বলবো? গ্রেট গ্র্যান্ডফাদার। মানে দাদুর যদি বাবা হয় তাকে আমরা বলবো গ্রেট গ্র্যান্ডফাদার। বা ফাদার অফ গ্র্যান্ডমাদার, বা আমার ঠাকুমার যদি বাবা হয় তাকে কি বলবো? গ্রেট গ্র্যান্ডফাদার। মাদার্স মাদার অফ গ্র্যান্ডফাদার, মানে হচ্ছে ঠাকুরদার মাকে আমরা কি বলবো? গ্রেট গ্র্যান্ডমাদার। আর মাদার অফ গ্র্যান্ডমাদার, মানে আমার ঠাকুরমার মাকে আমরা কি বলবো? গ্রেট গ্র্যান্ডমাদার বলবো। ওকে, নেক্সট হচ্ছে সন অর ডটার সন। মানে আপনার ছেলের বা মেয়ে যদি ছেলে হয়, তাকে আপনি কি বলবেন? গ্র্যান্ডসন, মানে হচ্ছে পুত্র, মানে পৌত্র, মানে নাতি। মানে হচ্ছে ছেলে
অথবা মেয়ে যদি ছেলে হয় তাকে আমরা বলবো গ্র্যান্ডসন। আর হচ্ছে ছেলে অথবা মেয়ের যদি মেয়ে হয় তাকে আমরা কি বলবো, গ্র্যান্ড ডটার। ওকে, আশা করি এই সম্পর্ক সবার ক্লিয়ার, কোনো ডাউট নেই এটুকুতে? কারোর কোনো ডাউট এটুকুতে? আশা করি মেয়েগুলো না স্যার সবার। নাই। নেক্সট, এগুলো বাংলাতে করবেন না, বাংলাতে যদি করতে চান করতে পারেন। দু একটা আমি বলে দিচ্ছি, সেটা অনেক সময় সময় ভুল হয়ে যায়। সেটা হচ্ছে আহ এই নাতিকে আমরা বাংলায়, শুদ্ধ বাংলায় কি বলি, পৌত্র বলি আর পৌত্রী বলি। ঠিক আছে। আর হচ্ছে এই গ্রেট গ্র্যান্ডফাদারকে আমরা কি বলি, প্রপিতামহ। আর গ্রেট গ্র্যান্ডমাদারকে আমরা বলি হচ্ছে প্রমাতামহ। ঠিক আছে, এরকম কোশ্চেন বাংলায় থাকে, তখন আমাদের এই দুটো টার্ম জেনে রাখতে হবে। আর বাকি টার্মগুলো মোটামুটি আমাদের জানা, ওই কাকা মামা পিসি এগুলো আমাদের জানা। নেক্সট, যে কোনো সম্পর্ক যদি ম্যারেজ রিলেটেড সম্পর্ক হয়, ম্যারেজ ইনস্টিটিউশন, তো ম্যারেজ কোনো সম্পর্কে সবসময় এই টার্মটা যুক্ত হবে, ইন ল। মানে ধরুন আপনার নিজের বাবা যদি হয় তাকে আমরা কি ফাদার বলি, কিন্তু মানে সে নিজের বাবা নয়, কিন্তু বাই ম্যারেজ যদি সে বাবা হয়, তাহলে তাকে আমরা ইউজ করবো হচ্ছে ইন ল ইউজ করবো। ঠিক আছে, যে কোনো সম্পর্ক যদি ম্যারেজ রিলেটেড হয় আমরা ইউজ করবো ইন ল। প্রথমে বলছে সন্স ওয়াইফ, মানে ছেলের যদি বউ হয়, মানে পুত্রবধূ যদি হয়, ছেলের বউ, মানে সে নিজের একদম ডটার হচ্ছে না, ডাইরেক্ট মেয়ে হচ্ছে না, তাকে আমরা কি বলবো, ডটার। তার সঙ্গে একটা ইন ল ইউজ করবো, ডটার ইন ল। তারপরে ডটার্স হাজবেন্ড, মানে হচ্ছে মেয়ে যদি বর হয় তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো হচ্ছে সান ইন ল। ওকে। হাজবেন্ড অর ওয়াইফ সিস্টার, মানে আপনার হাজবেন্ডের সিস্টার, আপনার ওয়াইফ সিস্টারকে আপনি কি বলবেন, সিস্টার ইন ল। কিন্তু সিস্টার নিজের সিস্টার নয়, কিন্তু বাই ম্যারেজ সেই সিস্টার বলে, সে ইন ল। বা ওয়াইফ অফ হাজবেন্ডস ব্রাদার, মানে হাজবেন্ডের ভাইয়ের যদি ওয়াইফ হয় তাকেও আমরা কি বলবো, সিস্টার ইন ল। হাজবেন্ড অর ওয়াইফস ব্রাদার, হাজবেন্ড বা ওয়াইফের ব্রাদারকে আমরা বলবো হচ্ছে ব্রাদার ইন ল। সিস্টার্স হাজবেন্ড, সিস্টারের যদি হাজবেন্ড হয় তাকেও আমরা বলবো হচ্ছে ব্রাদার ইন ল। ব্রাদার্স ওয়াইফকেও আমরা বলবো সিস্টার, ব্রাদার ওয়াইফ আমরা বলবো হচ্ছে সিস্টার ইন ল। হাজবেন্ডস ফাদার, হাজবেন্ডের ফাদারকে আমরা নিজের বাবা বলবো না, সেটা হলো ফাদার ইন ল বলবো। বা ওয়াইফ ফাদারকে আমরা বলবো হচ্ছে ফাদার ইন ল। হাজবেন্ডের মা বা ওয়াইফের মাকে আমরা কি বলবো, মাদার ইন ল। তারপরে হচ্ছে ব্রাদার সন, মানে হচ্ছে ভাইয়ের ছেলে, বা সিস্টার সন, ভাই বা বোনের যদি ছেলে হয় তাকে বলবো নেফিউ। আর ভাই বা বোনের যদি মেয়ে হয় তাকে আমরা বলবো হচ্ছে নিস। ওকে। আর হচ্ছে আঙ্কেল অর আন্ট সন অর ডটারকে আমরা বলবো হচ্ছে কাজেন, মানে খুড়তো জেঠতো ভাই বোনদের আমরা কি বলি, কাজেন বলি। আর একটা জেনে রাখতে হবে যে নিজের ভাই বোনকে আমরা ভাই বোন ব্রাদার হিসেবে বলা যায়, আর একটা বলা যায় সিবলিং। সিবলিং মানে ভাই বোন। আশা করি এইটুকু সবার ক্লিয়ার, কোনো ডাউট নেই। তার আগে এখানে এমন যে জায়গাটা ভুল হয় আমাদের, সেটা হচ্ছে এই জায়গাটা, ব্রাদার বা সিস্টার যদি ছেলে হয় তাকে আমরা বলবো নেফিউ, ব্রাদার বা সিস্টার যদি মেয়ে হয় তাকে আমরা বলবো হচ্ছে নিস। ক্লিয়ার? আমাদের সবার ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। ওকে। আর দেখুন একটা জিনিস বলার, সেটা হচ্ছে ব্লাড রিলেশন পড়াতে একটু সমস্যা হয় মাঝে মাঝে। সমস্যা এই ধরনের, কি বলুন তো, মানে হচ্ছে আমরা তো অনেকে খুব সিরিয়াল দেখি, সিরিয়াল দেখে আমাদের একটু কনফিউশন হয়ে যায়। এবার সিরিয়াল দেখলে আপনি সিরিয়াল দেখেন, দেখবেন একটা সিরিয়ালে একটা হাজবেন্ডের 3টে ওয়াইফ আছে, বা একটা ওয়াইফের 3টে হাজবেন্ড আছে। আমরা যখন এগুলো করব, তখন আমরা কিন্তু এরকম সম্পর্কগুলো ধরবো না। যেগুলো আমরা সবসময় ধরে নেবো হচ্ছে একজন হাজবেন্ডের একজনই ওয়াইফ আছে, বা একজন ওয়াইফের একজনই হাজবেন্ড আছে। সেদিন ক্লাসে পড়াচ্ছিলাম, অনলাইনেই ক্লাস হচ্ছিল, অনলাইন ক্লাসে পড়াচ্ছিলাম, তো একজনকে বললাম তোর ওয়াইফের মেয়ে তোর কে হবে, তোর শাশুড়ি হবে। আমি আবার জিজ্ঞেস করলাম তোর ওয়াইফের মেয়ে তোর কে হবে,
তো শাশুড়ি হবে। 3বার এরকম রেসপন্স দেখলাম, ওই জন্য আমি বলছি এই সম্পর্ক কিন্তু সাবধানে করবেন, না কিন্তু দুঃসম্পর্ক হয়ে যাবে। ঠিক আছে, চলেন শুরু করা যাক। এবার নেক্সট হচ্ছে কোশ্চেন গুলোকে, আর আপনি কিছু বলার আছে, হচ্ছে জেনারেশন গ্যাপ। ধরে নিন আপনি এইখানে আছেন, ঠিক আছে, আপনি একটা ছেলে, আপনি বিবাহিত, আপনি হচ্ছেন হাজবেন্ড। তাহলে আপনি হাজবেন্ড, আপনার ওয়াইফ তো আপনার জেনারেশনের মধ্যেই পড়বে, আপনার ভাই বোন সেম জেনারেশন মানে সিবলিংস, তারপর আপনার কাজিন মানে খুড়তো জেঠতো ভাই বোন, এবং ব্রাদার ইন ল মানে হচ্ছে ওয়াইফের ব্রাদার বা ওয়াইফ সিস্টার, সিস্টার ইন ল, সবাই অল আর সেম জেনারেশন। তাহলে হাজবেন্ড, ওয়াইফ, সিবলিংস, কাজিন, ব্রাদার ইন ল, সিস্টার ইন ল, অল আর ইন সেম জেনারেশন। এর ঠিক অপর জেনারেশনে কে থাকে? আপনার অপর জেনারেশনে দেখুন আপনার বাবা থাকবে, ফাদার থাকবেন, মাদার থাকবেন, আঙ্কেল থাকবে, আন্ট থাকবে, ম্যাটার্নাল আঙ্কেল, ম্যাটার্নাল আন্ট, ফাদার ইন ল শ্বশুর থাকবে, মাদার ইন ল শাশুড়ি থাকবে। তার উপরে জেনারেশনে যদি যাওয়া যায় তখন হচ্ছে গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার। আর তার উপরে জেনারেশনে যদি যাই তাহলে হচ্ছে গ্রেট গ্র্যান্ডফাদার, গ্রেট গ্র্যান্ডমাদার। আর আপনাকে যদি নিচে নেওয়া হয়, আপনার নিচে কি কোন জেনারেশনে কে থাকবে? আপনার ছেলে, আপনার মেয়ে, নেফিউ, নিস, সান ইন ল, ডটার ইন ল থাকবে। তার নিচে কারা থাকবে? পৌত্র বা পৌত্রী মানে গ্র্যান্ড সান, গ্র্যান্ড ডটার। আর যদি তারও ছেলে মেয়ে থাকে তখন তাকে বলা হবে গ্রেট গ্র্যান্ডসান, গ্রেট গ্র্যান্ডমাদার। তাহলে এইটা হচ্ছে আমাদের জেনারেশনের চার্ট। আমরা যত উপরের জেনারেশনের উপরের দিকে লিখবো, নিজের জেনারেশন নিচের দিকে লিখবো। ঠিক আছে, দু একটা জিনিস শেখার আছে এখানে, মানে দু একটা কোশ্চেন যখন আমরা করবো, দু একটা অ্যাপ্রোচ আমরা ফলো করবো। সেটা হচ্ছে আমরা ডায়াগ্রাম দিয়ে করতে পারি, এক তো ডায়াগ্রাম দিয়ে করা যায়, আর একটা হচ্ছে মানে ফ্যামিলি ট্রি এঁকে করা যায়। দেখুন কোশ্চেন যদি পাজল কোশ্চেন থাকে তাহলে তো আর কিছু করার থাকবে না, কারণ ডায়াগ্রাম আঁকতেই হবে আমাদের। আর যদি পাজল কোশ্চেন না থাকে, ডায়লগ বেসড কোশ্চেন হয়, আমাদের ছবি না আঁকলেও হয়, অনেক সময় ছবি না আঁকলেও সলভ করা পসিবল। এবার আমি প্রথমে শিখিয়ে দিই ডায়াগ্রাম গুলো কিভাবে, মানে ডায়াগ্রাম বা ফ্যামিলি কিভাবে ড্র করতে হয়। এবার দেখুন এই চয়েস নিয়ে 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 চয়েস, আমি যেভাবে করি সেটা আমি বলছি। আপনি যদি মনে করেন নিজের মতো করে করবেন তাও করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে একটা একটা জায়গায় ফিক্স রাখবেন। দেখুন আমরা যখন ফ্যামিলি ট্রি আঁকবো তখন আমরা মেল বোঝাতে সবসময় ইউজ করব হচ্ছে প্লাস। প্লাস সিম্বলের অর্থ হচ্ছে ছেলে। আর ফিমেল বোঝাতে আমরা ইউজ করব হচ্ছে মাইনাস। ওকে, তাহলে ছেলে বোঝাতে আমরা প্লাস ইউজ করব, মেয়ে বোঝাতে আমরা মাইনাস ইউজ করব। এবার যদি ব্রাদার সিস্টার হয়, সাপোজ একটা কোশ্চেনে দেওয়া আছে এ ইজ ব্রাদার অফ বি, মানে হচ্ছে এ হচ্ছে বি এর ভাই। তো এরা সেম জেনারেশনে থাকবে, মানে একই লাইন বরাবর থাকবে। আমি এখানে এ কে করলাম, এখানে বি কে করলাম, তারা একই লাইন বরাবর আছে, মানে সেম জেনারেশন আছে। আর যদি যেহেতু এ হচ্ছে ব্রাদার, একে আমি প্লাস দিয়ে বোঝালাম। আর এরা যে ভাই বোন সেটা বোঝানোর জন্য আমরা একটা কমা দিয়ে দেবো। এই কমার অর্থ হচ্ছে দে আর ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। ওকে, যদি বলা থাকে এ ইজ হাজবেন্ড অফ বি বলা থাকে, এ হচ্ছে বি এর হাজবেন্ড, তাহলে হাজবেন্ড ও সেম জেনারেশনের মধ্যেই পড়ে। তাহলে এ বিকে আমি পাশাপাশি লিখবো, এ হচ্ছে হাজবেন্ড। কোনো কাপেল বোঝাতে গেলে আমরা একটা স্ল্যাশ ইউজ করবো, এই স্ল্যাশ ইউজ মানে করলে আমার হচ্ছে কাপেল। তাহলে এ হাজবেন্ড হলে এ অবশ্যই ওয়াইফ হতে বাধ্য। ক্লিয়ার? ওকে, যদি বলা হয় এ ইজ ফাদার অফ বি, এ হচ্ছে বি এর বাবা, তাহলে এ নিশ্চয়ই উপর জেনারেশনে বি আছে, সরি বি এর উপর জেনারেশনে এ আছে। তাহলে এইখানে যদি বি হয় তার উপরের জেনারেশন আমরা সিম্পল একটা গ্যাপ দেবো, তো বোঝা যাবে একটা জেনারেশন গ্যাপ আছে। এর বাবাকে এর বাবা হচ্ছে, সরি বি এর বাবাকে বি এর বাবা হচ্ছে এ। আশা করি ক্লিয়ার। তাহলে ভাই বোন বোঝাতে আমরা কমা ইউজ করব, হাজবেন্ড ওয়াইফ বোঝাতে আমরা স্ল্যাশ ইউজ করব, আর হচ্ছে জেনারেশন গ্যাপ বোঝাতে আমরা একটা দাগ ইউজ করব।